আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ কি স্বাধীন? না, কখনোই বাংলাদেশ স্বাধীন ছিল না। এটা ভালো করে মনে রাখবেন, আমাদের বাংলাদেশ কখনোই স্বাধীন ছিল না। এখন আপনি বলবেন যে বাংলাদেশ স্বাধীন ছিল না কিভাবে? আমরা তো বই পত্র পত্রিকা এবং মুখে মুখে শুনি, দাদা নানিদের গল্প শুনি। কি গল্প? অথবা দিদার কাছে গল্প শুনি যে আমাদের দেশ স্বাধীন, আমরাই স্বাধীনতা অর্জন করেছি। আমি যদি বলি কখনোই আমাদের দেশ স্বাধীন হয়নি, তাহলে আপনি উত্তরে কী বলবেন? হ্যাঁ, এতদিন পরে এটাই বুঝতে পারলাম, বা এতদিন পরে এটাই সত্য যে আমাদের বাংলাদেশ কখনো স্বাধীন ছিল না এবং কখনো স্বাধীন হয়নি। এখন আপনি বলবেন যে স্বাধীন ছিল না বা স্বাধীনই হয়নি, এটা কেমন করে আপনি বুঝতে পারছেন না? আমাদের বাংলাদেশে দেখুন তো, কোন দিক থেকে আপনার মনে হলো যে আমরা যে সংখ্যায়, আমরা শুধু মুখে বলি যে আমরা 1971 সালে যুদ্ধ করছি এবং আমরা স্বাধীন করছি দেশ, এটা মাত্র সংখ্যায়। এটা শুধু বই বা মানুষের মুখে মুখে এই স্বাধীন। কাজের ক্ষেত্রে আমরা কিন্তু স্বাধীনতা পাইনি। কারণ হলো, আপনি ভালো করে দেখে থাকবেন যে এই যে বর্তমান পরিস্থিতিতে যত বাংলাদেশে ইন্ডিয়াতে আছে আমরা হলো ভারতের কাছে পরাধীন, অর্থাৎ ভারতের কাছে বন্দী। নামে স্বাধীন, কিন্তু কাজে আমরা ভারতের গোলাম, ভারতের কাছে বন্দী। ভারত ছাড়া আমাদের এক বিন্দু ভাবতেও পারি না। নতুবা চিন্তা করে দেখুন না, এই যে ভারতীয় লোকজন, ভারতীয় যারা ইন্ডিয়ান, যারা ভারতীয় নাগরিক যারা, বা ভারতীয় মোদি, সরাসরি নাম উল্লেখ করে বলি, এই মদনা মোদি আর কি, মোদির কথা বলছি। এই মোদি দেখবেন বাংলাদেশে যেগুলো মুসলিম যারা আছে তাদেরকে ইন্ডিয়াতে থাকতে দিচ্ছে না, মারছে, পিটছে, কাটছে, বের করে দিচ্ছে। ইভেন কি সেখানে মসজিদে আজান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানে মুসলমান, যেটা বাংলাদেশি মুসলিম, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে তারা মসজিদ গুড়িয়ে দিচ্ছে, স্থাপনা গুড়িয়ে দিচ্ছে, বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে। এত কিছু করেও তারা ক্ষান্ত হয়নি, সরাসরি মুসলমানদের খুন পর্যন্ত করতেছে। কাদের? বাংলাদেশিদের বেছে বেছে। এবং বাংলাদেশি যতগুলা এই যে সেই দেশে মুসলিম আছে, এরা বাংলাদেশে আবার পুশিন করা, বাংলাদেশে পাঠানো। ইভেন কি আপনি চিন্তা করে দেখুন না, এই যে ভারতীয়রা আমাদের রক্তে আমাদের গলা কেটে নিচ্ছে, অথচ সেই ভারতীয়দের যখন আমি 300 কেজি এই হাড়িভাঙ্গা আম পাঠাই, তখন প্রশ্নই আসে যে আদৌ কি আমরা স্বাধীনই যদি হই, তাহলে যেখানে মুসলমানদের মারা হচ্ছে, পিটা হচ্ছে, খুন করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমরা কেন হিন্দুদেরকে মারতে পারি না, পিটতে পারি না? ওরা যেখানে ভারতীয়রা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে যাতে করে সে দেশে আমরা প্রবেশ করতে না পারি, তাহলে আমরা কেন ভিসা করতে পারি না যে কোনো ভারতীয় যাতে এ দেশে থাকবে না? আমাদের দেশে এই যে অবাক লাগে, আমরা যে ভারতের গোলাম বা ভারতের বন্দি, এটা হলো আমরা প্রমাণ পাই কোথায় এসে জানেন? এই যে ধরে নেন না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একই পদে একজনের 1 লক্ষ বেতন, আর ভারতীয় নাগরিক একই জায়গায় একই পদে 25 লক্ষ টাকা বেতন। আপনি বলেন তো, যদি পদ এক হয়, সেই জায়গায় সবার বেতন সমান হওয়ার কথা, 1 লাখ টাকা ধরে নিলাম, কিন্তু ভারতীয় হাতে তাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়। তাহলে বলুন তো, আমরা কি স্বাধীন? এখন আসি আরেকটু ডিপলি, আরেকটু গভীর আলোচনা হলো, আপনি ভালো করে একটা জিনিস যদি খেয়াল করে দেখে থাকেন, আমরা এখনও ভারতের গোলামি করি, ভবিষ্যতে তো অতীতেও করে গেছি, এখনও করছি। এই যে ইলিশ মাছ নিয়ে মানুষের মধ্যে এত তোড়জোড়, এত কিছু, যে বাঙালিরা ইলিশ মাছ পাচ্ছে না। বাঙালি বলতে মানে কি, বাংলাদেশের লোকজন ইলিশ মাছ খেতে পারে না, অথচ এই ইলিশগুলো ভারতেই পাচার হয়ে যাচ্ছে। আজও কি আমরা ভারতীয় ইলিশ পাচার বন্ধ করতে পারছি? বঙ্গোপসাগরে বলেন, অথবা সীমান্তবর্তী এলাকায় দেখেন, ভারতীয়রা এসে ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। আমরা কি আদৌ বন্ধ করতে পারছি? প্রতিদিন পুশিন করছে বাংলাদেশে ভারতীয়রা, আমরা কি পুশিন ঠেকাতে পারছি? তাহলে এর দ্বারা কী প্রমাণ হয় যে আসলেই আমরা স্বাধীন নই, আমরা ভারতের বন্দী, আমরা ভারতীয়দের গোলাম, আমরা পরাধীনতায় ভুগছি, আমরা কেউই স্বাধীন নই। যদি স্বাধীনই হব, আমরা দেখুন কখনো কারোর বিরুদ্ধে কথা বলতে পারি না। যখনই আপনি সত্য কথা বলতে যাবেন, হয় কেউ আপনার গলা টেনে ধরবে, অথবা এই সত্য কথা বললে আপনাকে যে রাষ্ট্র থেকে কোনো কিছু দিবে, যে সাহসী যুবক পেয়েছি, অথবা সত্য বলে এমন একজনকে পেয়েছি, তাকে পুরস্কার করবে? কখনোই নয়। সত্য বলার কারণে আপনাকে কারাগারে প্রেরণ করা হবে, সত্য বলার কারণে আপনার পেছনে তেলা পোকা লেগে দেওয়া হবে, সত্য বলার কারণে আপনাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হবে, অথবা পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হতে পারে, কারণ আপনি যে সত্য বলেছেন, মিথ্যা বলেননি।
এই যে দেখেন আপনি, এই যে সবচেয়ে বড় প্রমাণ, আমরা যে ভারতীয় গোলাম, আমরা যে ভারতীয়দের কাছে বন্দি আছি, এটার বড় প্রমাণ হলো এই যে মাইলস্টোন কলেজে যে আক্রমণ করলো, অ্যাটাক করলো। এটা আক্রমণ না অ্যাটাক, যাই হোক অ্যাক্সিডেন্ট, আমি যদিও আমার দৃষ্টিতে এটা অ্যাক্সিডেন্ট না, হত্যা বা খুন, বা এটা একটা পূর্ব পরিকল্পিত এটা আক্রমণ, অ্যাটাক আমি বলবো। এই যে পূর্ব পরিকল্পিত আক্রমণ করা হলো, বা ধরেই নিলাম অনেক এটা অ্যাক্সিডেন্ট, এই যে ভারতীয়রা, এই যে যেখানে ভারতীয়রা আমাদের মুসলমানদের খুন করছে, হত্যা করছে, এখানে তো খুশি হওয়ার কথা, রাইট? যে এখানে একটা প্লেন পড়ছে, দুর্ঘটনায় এতগুলো শিশু মারা গেছে, মুসলমানরা মারা গেছে, এতে তো ভারতীয়দের খুশি হওয়ার কথা। এক্ষেত্রে তো ভারতীয়দের বেজার হওয়ার কথা নয়। দেখেন এদের চালটা, এরই মধ্যে আবার ভারতীয়রা কী করলো, এই নার্স আর কিছু পাঠিয়ে দিল, ডাক্তার কি করছে, বাংলাদেশের পাশে আছে। এই হালারপো, তোরা ওইদিকে মুসলমানদের মারিস, পিটিস, কাটিস, টাঙ্গে রাখিস, বাড়িঘর আজান দেওয়া বন্ধ করে দিছিস, আবার পিটে পিটে বাংলাদেশে পাঠাচ্ছিস, তোদের এগুলো করছিস, আর এদিকে আসছিস তোরা গোড়া কেটে দিয়ে মাথায় পানি ঢালতে। বন্ধুরা এখনও বলছি, এই ভারতের এই সেবা কেন নিল, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন। ভারতীয়রা যে এই যে একটা ডাক্তার, নার্স এখানে বাংলাদেশে কেন ঢুকতে দিল ডক্টর ইউনূস সাহেব, এবং তাদেরকে কেন আটকালো না, এবং তাদেরকে কেন ফিরিয়ে দিল না, যে আপনারা আমার মুসলমান ভাইয়ের রক্তে হাত রাঙিয়েছেন, আপনাদের দ্বারা আমরা কিচ্ছু চাই না, আপনারা ভিসা বন্ধ করে দিয়েছেন, এখানেই শুধু না তাদের জায়গা সম্পত্তি কেড়ে নিচ্ছেন, মুসলমানদের আজান বন্ধ করে দিচ্ছেন। কই, আমরা তো হিন্দুদের এই যে পূজা পাঠ করে, আমরা কি বন্ধ করে দেই? আমরা কি দেখাতে পারবেন যে আমরা কোনো হিন্দুকে গায়ে হাত তুলছি, মারছি, পিটছি, দেখাতে পারবেন আপনারা? তাহলে আপনারা কোন সাহসে এই যে হিন্দুদের, আমার এটাই তো প্রমাণ যে আমরা ভারতীয় যে গোলাম বা আমরা বন্দি, আমরা যে স্বাধীন নই, এটাই তো বড় প্রমাণ যে এই যে আমাদেরকে ভাইকে মারছে, পিটছে, খুন করছে, হত্যা করছে, রক্তে রাঙিয়ে দিয়েছে, আমাদের পথ বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে, আমাদের তিস্তা চুক্তি আজও পানি তারা দিতে পারেনি, আজও লালমনিরহাটের সীমানায় তারা যুদ্ধের মহড়া বসিয়ে রাখে আমাদের বাংলাদেশে আক্রমণ করবে বলে। তাহলে এরপরেও আমরা কেমন করে, যারা আমাদের ভাইদেরকে মারে, বোনদের ইজ্জত লুটে নেয়, যারা আমাদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের ধর্মকে যারা দেখতে পারে না, মুসলমানদেরকে যারা ভালোবাসে না, আমাদের বাংলাদেশকে যারা বাংলাদেশের ভালোটা চায় না, এরপরও যারা আমাদের ভাইদের খুন করলো, হত্যা করলো, তাদের সেবা আমরা কেমন করে নিব? সেই ডাক্তারদের সেবা আপনি জানেন কতগুলো ডাক্তার বলেছে যারা বাংলাদেশের মুসলমান, তাদের আমরা চিকিৎসা দিব না, এই জন্যে বন্ধ করে দিছি, যাতে করে চিকিৎসার অভাবে মারা যায়। যখন আমরা চীনের প্রতি ঝুঁকে পড়লাম, চীনে আমরা ট্রিটমেন্ট নিচ্ছি, বা দেখা গেছে অন্যান্য উপায় বের করছি, যেহেতু বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, এমনি এই সুযোগ, এই যে এরা এত কিছু করছে বাংলাদেশের মানুষদের মারার জন্য, তাহলে এই যে দুইটা ডাক্তার আর দুইটা নার্স, এদের সেবা না নিলে কী হতো? আমার মনে হয় যে এই সেবা না নিয়ে যদি তাদেরকে ঘুরে দিতেন, সবচেয়ে খুশি হতো। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে বলে রাখি, আমরা যে ভারতীয়দের গোলাম, আমি আমার যুদ্ধ অস্ত্র কোথা থেকে কিনবো, বা কিনা ঠিক হবে কিনা, আমার আকাশ কী হবে না হবে সেটা আমরা বুঝবো, নিশ্চয় তোদের থেকে আমরা শুনবো না, এটা তোমাদের থেকে কি এটা শুনবো যে আমার আকাশ ভালো চলবে না খারাপ চলবে? পাকিস্তান দুর্বল একটা রাষ্ট্র, যেখানে অর্থনীতির দিক থেকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, অথচ তারা যুদ্ধ বিমান কিনছে, আকাশকে শক্তিশালী করছে। এই জন্যে এই দুর্বল রাষ্ট্রে যখন ভারত আগে অ্যাটাক করছে, দেখছে যে পাকিস্তানে তো কিচ্ছুই নেই, বাংলাদেশ তার 2 বেলা খেতে পায়, 3 বেলা খেতে পায়, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক অর্থনীতির দিক থেকে অনেক ভালো, আর পাকিস্তান তো কিচ্ছুই নেই, মরার গাধা। এই মনে করে যখন আক্রমণ করছে, যে পাকিস্তান তারা 5 মিনিটে কী করে নেবে, এই পাকিস্তানটা কেড়ে নেবে। আশ্চর্যের বিষয় হলো, ওই যে যুদ্ধের বিমান কেনান আছে, দেখছেন অ্যাটাক করতে গেছে, আক্রমণ করছে, পাকিস্তানকে তারা নিয়ে নিবে। আশ্চর্যের বিষয় হলো, কিছু পরই তারাই আবার পতাকা তুলছে। না, আমরা নেওয়া তো দূরের কথা, উল্টা তাদেরই টিকে থাকা এতটা ভয়াবহ কঠিন হয়ে গেছে, তারা ডোনাল্ড ট্রাম্পের পা ধরে, মোদি ডোনাল্ড ট্রাম্পের পা ধরে সাথে সাথে পতাকা তুলে দিছে, না আর যুদ্ধ চায় না। তাহলে যুদ্ধ আগে করলো কারা? এই ভারতেরা। যখন দেখছে না পারা যাচ্ছে না কোনো দিক থেকে, মুসলমানরা অনেক শক্তিশালী হয়, তখন তৎক্ষণাৎ তারা সেখান থেকে পিছিয়ে আসে। আসার পর সাদা পতাকা, কিন্তু এই যে পতাকা, এই পতাকা কিন্তু পাকিস্তান তোলেনি, আগে কে তুলেছে? এই ভারতীয় তুলেছে। তাহলে যুদ্ধবিরতির যে পতাকা বলা হয়, তাহলে চিন্তা করে দেখছেন, অথচ আমাদের বাংলাদেশ পাকিস্তান থেকে কত উন্নত অর্থনীতির দিক থেকে, এখন পর্যন্ত আমাদের কেন যুদ্ধ বিমান নাই? এখন পর্যন্ত আমাদের কেন যুদ্ধ করার মতো যে যন্ত্রগুলো লাগে সেগুলো কেন নাই? এখন পর্যন্ত আমাদেরকে কেন ট্রেনিং দেওয়া হচ্ছে না যুদ্ধের জন্য বলেন? কারণ আজ হলে এই ভারত বাংলাদেশে আক্রমণ করবে, কাল হলেও করবে। কারণ হলো কি, ভারত জানে যে বাংলাদেশ হলো আমাদের, বাংলাদেশ হলো এখানে ভারতের গোলাম। এই গোলামকে যাতে করে একেবারে নিজেদের মধ্যে করে নেওয়া যায়, বাড়ির মধ্যে করে নেওয়া যায়, যাতে করে এটা দিনমজুরি, এখন আমরা গোলাম হলে দিনমজুরি মতো, যাতে করে দিন রাত আমাদের খাটাতে পারে, যাতে করে আমাদের দেশটাই নাম ভারত হয়ে যায়।
এই জন্যে আক্রমণ কিন্তু 100% করবে, এরা যে কোনোভাবে কিন্তু আক্রমণ করবে। এখনও বলছে আক্রমণ করবে, আজ হলেও করবে, কাল হলেও করবে। তাহলে বলেন তো দিন দিন আমরা এই কত গোলামি মেনে নেব, কত বন্দি থাকবো অন্য রাষ্ট্রের কাছে? আদৌ কি আমরা স্বাধীন? কখনোই নয়। যেই দেশে ভারতীয়দের চাকরি আগে হয়, বাংলাদেশের যে চাকরি, সে তো সোনার হরিণ। চাকরি আসবে, আপনি এমনি এমনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে দিতে আপনি ফকির হওয়া লাগবে আগে, তারপরে আপনি আবার এই টাকা যে দিলেন এর জন্য আবার বড় হা করবেন টাকা তুলতে। আর আরও মানে আপনি একজন ফকির হয়ে চাকরি পেয়েছেন, আর আপনি চাকরি পাওয়ার পরে আরও 100 জনকে ফকির বানিয়ে আপনি সেটা আবার গ্রহণ করবেন। একজনের ফকিরই ভালো ছিল এর চেয়ে 100 জনের চাইতে, তাই না? আমার কথা হলো, আপনি ফকির হবেন কেন? টাকা দিয়ে কেন চাকরি নিতে হবে? আর আপনি কেন চাকরি পাওয়ার পর একবারে হা করে খাবেন, যাতে 1000 জন লোক ফকির হয়ে যায়? আমাদের দেশ কখনোই স্বাধীন ছিল না, নামে বা কাগজে কলমে স্বাধীন, কখনোই না। ভারতের কাছে আমরা এখনও বন্দি, ভারতের কাছে এখনোই আমরা খালি বন্দি, ভারতের গোলামি করে আমরা এখনও খাই। নতুবা এত কিছুর পরে 300 কেজি আম দেওয়া, ভারতে এই যে ডাক্তার আসছে, নার্স আসছে, তাদের চিকিৎসা না, আমরা ওদের চিকিৎসা নিব কেন? যারা গোড়া কেটে দিছে, শেষ করে দিছে, আমাদের তছনছ করে দিছে, দিয়ে মাথায় পানি ঢালতে আসছে যে আরও দেখার জন্য, আরও কীভাবে কাটলে ওরা তো আনন্দে পাচ্ছে। আমাদের এই যে এগুলো দেখছে না, আমরা চিকিৎসার জন্য আসছি, ওরা মনে মনে যে কত খুশি, যা বলার মতো না। আমাদের ভাইয়েরা মরে গেছে, আর ওদের এই অবস্থা, এই নাটকীয়তা দেখলে খুব খারাপ লাগে। আসলে আমরা কি স্বাধীন, নাকি স্বাধীন নামে পরাধীন? বন্ধু, আমি প্রত্যেককে বলে রাখছি, আমরা স্বাধীন নই, আমরা তো পরাধীন। বুঝতে পারছেন? এগুলো বলতে গেলেও তো লজ্জা লাগে।